আপনাকে আমার ভালো লাগে। ও আচ্ছা, কিন্তু আমার কি দেখে ভালো লাগলো আপনার? আপনার চোখগুলো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। ও আচ্ছা, কিন্তু আপনি আমাকে এসএমএস দিছেন কেন? এমনিতেই। আর আপনি আমার আইডি পেলেন কোথায়? আপনার বান্ধবীর কাছ থেকে নিচ্ছি। ও ভালো, কিছু বলবেন নাকি? বলেন। আপনাকে আমার ভালো লাগে। ও আচ্ছা, কিন্তু আমার কি দেখে ভালো লাগলো আপনার? আপনার চোখগুলো অনেক সুন্দর। ও আচ্ছা, আর আমার বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলেন কেন? আরে সত্যি কথা। ওর সাথে ব্রেকআপ কইরা আমার সাথে রিলেশন করেন? আপনি কি পাগল নাকি? কেন? আমি 1 বছরের রিলেশন আপনার জন্য শেষ করব? আমি আপনাকে অনেক ভালোবাসি। সরি। প্লিজ। বাই। প্লিজ শোনেন। বাই। তুই আমার আইডি ওই ছেলেকে দিছস কেন? দেখ বান্ধবী, ওই ছেলেটা অনেক ভালো। তুই ওর সাথে ব্রেকআপ কইরা ইমনের সাথে রিলেশনটা কর। তুই কি পাগল হইলি নাকি? আমি শুভর সাথে রিলেশন করি 1 বছর হচ্ছে, ওকে? দেখ, আমি আমার দুলাভাই হিসাবে ইমনরেই চাই। আল্লাহ, তুই প্লিজ আবল তাবল কথা বলিস না, প্লিজ। দেখ, আমি কিচ্ছু জানি না। কালকে আমি আমার ডিএমের সাথে দেখা করতে যাব, তুইও যাবি আমার সাথে। আমি তো তোর সাথে প্রত্যেকবারই যাই, কিন্তু এবার একটু ভিন্নভাবে দেখা করব। কিভাবে? এবার রেস্টুরেন্টে দেখা করব। মানে কি? তোর মাথা ঠিক আছে? তোর জন্য একটা জিনিস আছে। কি রে? ওইখানে যে দেখতে পাবি। ওকে। তুই দেখ একটু পরে কি হয়। আচ্ছা। দেখেন, আমি রিলেশন করব না। আচ্ছা, তোমাকে আগে তুমি করে বলি। দেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি।
কিন্তু আমি অন্য কাউরে ভালোবাসি। তুমি প্লিজ দেখো একটু চিন্তা কইরা, তারপর আমাকে বলো। তারপরে তার বান্ধবী ইভাকে অনেক বোঝায় যে তুই ওর সাথে রিলেশন কইরা দেখ, তোর ভালো লাগবে, তুই কথা তো বইলা দেখ প্লিজ বান্ধবী প্লিজ। তারপরে মেয়েটা চিন্তা করে দেখে যে একটা ছেলে আমাকে এত ভালোবাসে, তাহলে আমি একটু তার সাথে কথা বলি। তারপরে এইভাবে শুভর সাথে কথা বলতে বলতে এবার ভালো লাগে কাজ করতে থাকে। তারপর একটা সময় ইমন সব জেনে যায়, তারপর ইভাকে নক দেয়। ওই লাইনে আছো? কি হলো? লাইনে আছো তো? আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না? আরে না, আমি আমার বান্ধবীর সাথে কথা বললাম। বান্ধবী নাকি নতুন বিয়ে? নতুন বিএফ মানে? ও, তুমি এখন কিছু জানো না? আরে কি হয়েছে বলো আমারে। ইমন কে গা? আমার ফ্রেন্ড। মিথ্যা বলো কেন? আরে সত্যি। আবার মিথ্যা বলে? ইমন তোমার সাথে রিলেশন করতে চায়? হুম। ও, তার মানে ওর সাথে রিলেশন না কইরা তুমি ওরে ফ্রেন্ড বানাইছো? হুম। কিন্তু এখন তোমার ওরে ভাল লাগে? লাগে। তোমার কোনো সমস্যা নাকি? ইবা, তুমি ভুলে যেও না আমি তোমার বিয়ে। তোমার সাথে ব্রেকআপ। তুমি কি বলতেছো এগুলা? যা বলতাছি সত্যি বলতাছি, ভালো থাইকো। আমার কোনো জিনিসই তোমার ভাল লাগে না? তুমি যা বলতা আমি তা করতাম। আমি তোমার জন্য আমার মেয়ে ফ্রেন্ডগুলোর সাথে কথা বলা বাদ দিয়ে দিছি, আর তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? বাই। তারপর ইমনের সাথে ব্রেকআপ করে দেয়। তারপর শুভর সাথে 8 মাস রিলেশন যাওয়ার পরেই শুভ ইভাকে ইগনোর করতে থাকে। ওই শুভ, কি হয়েছে? তুমি আমাকে এখন ইগনোর করতেছো, এটা তোমার মনে হচ্ছে না? আরে পাগলি, আমি এখন একটু ব্যস্ত থাকি। তাই বলে তুমি এখন আর আমাকে সময় দিবে না? দেখো না, আমি এখন জব করি আর আমার কাছে এত সময় নেই। বাই। আচ্ছা বাই। এরপর একদিন হঠাৎ একটা অচেনা মেয়ে ইভাকে মেসেজ দিয়ে বলে, ওই আপু। বলো। তুমি শুভর কে হও? তুমি কি হও তাই বলো। আমি ওর গার্লফ্রেন্ড। এখন বলো তুমি কে? আমি ওর ফ্রেন্ড। কিন্তু আমাকে যে শুভ বললো তুমি নাকি ওকে SMS দিয়ে বিরক্ত করো। আরে না আপু। আচ্ছা তুমি ওরে আর SMS দিবা না। ওকে। কিন্তু আপু তোমাদের রিলেশন কয় মাস? 8 মাস ধরে। ও আচ্ছা, ভালো।
ওই শুভ, তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার এভাবে কেন ঠগাইলা? আমি তোমারে ঠকাইনি। তুমি সাদিয়ার সাথে আজ 4 মাস ধরে রিলেশনে আছো, আর আমারে বলছো আমাকে ঠকাও নাই তুমি? এইসব তুমি জানো কিভাবে? কেন? তুমি কি ভাবলা আমি কিছুই জানবো না? আসলে আমি তোরে কোনোদিন ভালোই বাসিনি। তাহলে কেন তুমি আমার আর ইমনের মাঝে হচ্ছিলা? তখন তোরে ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমার সাথে এমনটা না করলেও পারতা। আজ এইটা কথা বাদ দাও, আর বাই। শেষবারের মতো আমাকে একবার ভালোবাসি বলবা? আমি তো আর কোনোদিন তোরে ভালোই বাসিনি, নাটক করছি তোর সাথে। তাহলে শেষবারের মতো ভালোবাসি এটা বলার কি আছে? মিথ্যা হলে তো ভালোবাসছিলা তুমি আমাকে। তা ঠিক, মিথ্যা ভালোবাসা ছিল। তাহলেও বলো ভালোবাসি। দেখ, তুই আর আমাকে মেসেজ দিবি না, বাই। তাই বলে ইভাকে শুভ ব্লক করে দেয়। শুভ যখন নাটকই করছে, তাহলে কেন ইভার সাথে নাটকটা করলো? আর ইভা আর ইমনের ভালোবাসা কিন্তু সত্যি ছিল, কিন্তু মাঝখানে শুভ আইসা সব নষ্ট করে দিল। শুভ ইভারে ঠকাইছে, ইভা ইমনরে ঠকাইছে। আসসালামু আলাইকুম। তো দেখছেন বান্ধবীরা কি করতে পারে? একটা সুন্দর সম্পর্ক ভেঙে দিয়ে আর একজনের কাছে পাঠাই দিছে, সে তার সুন্দর গায়ে ঠকাইয়ে দিছে। মানে একজনের ঠকাইয়ে তুমি আর একজনের সাথে শান্তিতে থাকবা? এটা হয় না, বুঝতে পারছো? একজনের ঠকাইতেছো, মানে একজনের ঠকাইয়ে তুমি আর একজনের কাছে যাবা, যার কাছে যাবা না ঠকাই সে তোমার ঠকাই দিবে। এটাই নিয়ম। আজ অথবা কাল, হয়তো বা 1 বছর পর, নয়তো 2 বছর পর, বা যা এই তো থাকবা স্থায়ীভাবে, তার জীবন সঙ্গী হবে, এই সব ভুল হইলেও তোমার হওয়ার পরও ডিভোর্স হইবে। মনে করো ঠকাইছো না, তুমি ঠকবা যে কোনোভাবে হোক, এটাই হয়েছে কথা। আর বান্ধবীরা এইসব বিষয়ে মানে একটা ঝামেলা, মনে করো ডিভোর্স যত যাই করো না কেন, এগুলো বান্ধবীদের অবদান থাকে বেশি। নিজের জীবন নিজের সিদ্ধান্তে চালাও, অন্য কারো না। ঠিক আছে? তো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা জানাইয়েন।